থেকেই দায়িত্বে উপনীত করেছেন। অগণিত দরুদ ও সালাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বাংলাদেশের আনাচে কানাচে সকল ধর্মাবলম্বীদের জন্য রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, যিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান এবং এই অসংখ্য ভাঙা গড়ার যে বাংলাদেশ, এই বাংলাদেশকে সঠিক এবং আপসহীনভাবে নেতৃত্ব দিয়েছেন যেই অকুতোভয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এক মহিষী নারী, তার সুযোগ্য উত্তরসূরি, যিনি আমাদেরকে এই রাষ্ট্রটা মেরামতের জন্য রূপরেখা দিয়েছেন এবং সেটার ক্লিয়ার অ্যান্ড প্রেসাইজ পলিসি দিয়েছেন। একটা থাকে যে আমরা অনেক সময় কিছু ইশতেহার দিই বা আমরা কিছু বলি যে আমরা এটা করতে চাই, ওটা করতে চাই, কিন্তু ওটা মোটা দাগে হয়তো আমরা চেষ্টা থাকে, ইচ্ছা থাকে, সেই অনুযায়ী আমরা হয়তো বা বলি, কিন্তু সেটার ক্লিয়ার অ্যান্ড প্রেসাইজ পলিসি আসলে আমরা কতটুকু দিতে পারি সেটা একটা দেখার বিষয়। যে কারণে আমি গতকালও বলেছি যে 31 দফা এই বাংলাদেশের রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য একটি উপকারী জ্ঞান। কেন বলছি? মোটা দাগের আমরা দফাগুলো দিয়েছি, শুধু তাই না। যেমন আপনি যদি ধরেন যে দেশে 1 কোটি কর্মসংস্থানের ব্যবস্থা আমরা বললাম যে করব, কিভাবে করব, প্রত্যেকটা সিঙ্গেল ডটস অ্যান্ড বিটস অ্যান্ড পিসেস ওখানে পলিসির মধ্যে আছে, যেটা আমরা অবশ্যই অনেক আশাবাদী। 25 কোটি বৃক্ষরোপণ করব বলছি, কিভাবে করব সেটা আমরা মানে ক্লিয়ার প্রেসাইজ পলিসি আছে। তেমনিভাবে আমাদের এই ইমাম, মুয়াজ্জিন, খতিব, খাদেম, সেবায়েত, পুরোহিত, যাজক, সহকারী যাজক, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, আমাদের সমস্ত ধর্মের যারা গুরু আছেন তাদেরকে আমরা কিভাবে আমরা মানে রাষ্ট্রে একটা সহযোগিতা এবং তাদের সম্মান বাড়ানোর আওতায় নিয়ে আসতে পারি, সে ব্যাপারে আমাদের ক্লিয়ার প্রিসাইজ পলিসি আছে। তো সেই পলিসি যিনি দিয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অভিভাবকত্বে এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের তত্ত্বাবধানে এই উপকারী জ্ঞানকে বাস্তবায়নের জন্য আমরা কাজ করে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, তার পক্ষ থেকে আপনাদের অভিনন্দন। আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আজকে উপস্থিত সম্মানিত সচিব সাহেব আছেন, আরও অন্যান্য অ্যাডিশনাল সেক্রেটারি থেকে শুরু করে এই প্যানেলের সব কর্মকর্তাবৃন্দ আছেন। পাশাপাশি আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা প্রতিষ্ঠান যার সাথে আমাদের প্রতিনিয়ত কাজ করতে হয়, হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, হাবের সভাপতি সেক্রেটারি সাহেব আছেন, এবং আমাদের ইসলাম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং আরও অন্যান্য যেগুলো ধর্ম গোষ্ঠী আছেন তাদের ট্রাস্ট এবং সংগঠনের নেতৃবৃন্দ আছেন। বিশেষ করে আমাদের জাতীয় অধ্যাপক সাহেব আছেন, আর আমাদের প্রেস ভাইয়েরা, সবাইকে আন্তরিক অভিনন্দন। আপনারা কষ্ট করে আসলে সকাল থেকেই অনেকে অপেক্ষা করেছিলেন। আজকের আনুষ্ঠানিকতায় আমরা যেটা মিস করছি সেটা হলো আমাদের রাহবার, এই মন্ত্রণালয়ের রাহবার, দীর্ঘদিনের ত্যাগ তিতিক্ষার ফলে যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যতম দৃষ্টান্ত দেখিয়েছেন, যে একদম মৃত্যুর মুখোমুখি থেকে বহুবার তাকে নিয়ে এসে আবার জনগণের খেদমতে খাদেম হিসেবে কাজে লাগিয়েছেন আমাদের অত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আলহাজ কাজী শাহ মোহাম্মদ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। উনি আজকে এই আমার এই ইনঅগারেশনের জন্য উনি নিজে কষ্ট করে এসেছিলেন। উনি অনেক অসুস্থ এবং সাকসেসফুল অপারেশন হয়েছেন। আমরা দোয়া করি আসআলুল্লাহাল আযীমা রাব্বাল আরশিল আযীম আইয়াশফিয়াহু শিফাআন কামিলান আজিলান, আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে পরিপূর্ণ সুস্থতা এবং শিফা কামিলা আজিলা দান করুন, এবং উনি পরিপূর্ণ নব উদ্যমে আমাদের এখানে এসে সম্পূর্ণভাবে আমাদেরকে নেতৃত্ব দেওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমাদের মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট যে বিষয়গুলো, সেগুলো আজকে আসলে একটু আনুষ্ঠানিক পরিচিতি এবং আমাদের কার্যক্রম মোটা দাগের বিষয়গুলো এখানে আমরা কথা বলেছি। আমার মনে হয় যে বিগত হজে মাননীয় প্রধানমন্ত্রীর সদয় সিলেকশনে আমি জাতীয় হজ ব্যবস্থাপনা কমিটি এবং হজ মনিটরিং কমিটি 2026-এ আমি হজে যাওয়ার সুযোগ হয়েছিল। এই জন্য আমার এখানে অনেকে আমার আরাফাতের ভাই, তো সেদিক থেকে আসলে নতুন করে পরিচয় হয় তেমন কিছু নেই। আমরা অন এন্ড অন টাইম নিয়ে আমরা কথা বলবো এবং আরও প্রয়োজনীয় জিনিসগুলো আমাদের এখানে যদি কোনো কিছু স্ট্যাগনেন্ট হয়ে থাকে, কোনো কিছু ব্যাকলগ হয়ে থাকে বা বটলনেক হয়ে থাকে আমাদের এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ বা যে কোনো কাজে ডেভেলপমেন্ট
বা যে কোনো কাজে আমাদের এই মন্ত্রণালয়, সেটার জন্য আমরা অতি দ্রুত সেগুলোর ব্যাপারে আমরা মেজার্স নিব ইনশাআল্লাহ। এটা আমাদের মেসেজ। আর আমাদের আমি একটু আগে যখন আমাদের মটোটা দেখছিলাম, মানে ভিশন অ্যান্ড মিশন দেখছিলাম, দেখুন এখানে ইট ইজ সেলফ এক্সপ্লেনেটরি। আমি যদি একটু বলি, আমাদের অর্থ মন্ত্রণালয়ের ভিশনটা হলো ধর্মীয় মূল্যবোধ সম্পন্ন অসাম্প্রদায়িক সমাজ। প্রেজেন্টেশনে আপনারা প্রেসে যারা আছেন দেখেছেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উপলব্ধি করেছিলেন যে ধর্ম বিষয়ক একটা মন্ত্রণালয় হওয়া দরকার। বাংলাদেশের একটা বিরল বিষয় হলো যে এখানে কিন্তু অধিকাংশ মানুষই ধার্মিক। দেখুন ধর্ম আসলে কি করে, ধর্ম আসলে আমাদেরকে দেখায় হোয়াট ইজ রাইট অর রং। রাইট অর রং ইজ এ রিলেটিভ টার্ম। একটা সেম থিং ক্যান বি রাইট ফর মি, ক্যান বি রং ফর সামবডি এলস অ্যাকর্ডিং টু হিজ এক্সপ্লেনেশন অর ইন্টারপ্রিটেশন। তো ব্যাপারটা হচ্ছে কি, আমরা ধরেন ফ্যামিলি কার্ড দিয়ে মাকে স্বাবলম্বী করলাম, সে ফর এক্সাম্পল একটা যদি আমরা হাইপোথেসিস নিই, কৃষি কার্ড দিয়ে বাবাকে স্বাবলম্বী করলাম, আমরা আনন্দমুখর শিক্ষা দিয়ে সন্তানকে আমরা গড়ে তুলছি, তারপর ধরেন আমরা ক্রীড়া ক্ষেত্রে আমাদের স্পেসিফিক পলিসি দিয়ে তাকে আমরা আরও সুঠামদেহী করছি, আমাদের সুস্থ সবল করছি জাতিকে লিড দেওয়ার জন্য। তারপর ধরেন সে ফর এক্সাম্পল আমরা তাকে সুন্দর একটা পরিবেশ দিলাম, যে পরিবেশে সে বেড়ে উঠবে, তারপর সবই করলাম, তার কর্মসংস্থানের ধরেন ব্যবস্থা করলাম, তারপর সব কিছু হলো। কিন্তু তাকে যে নৈতিক শিক্ষা দেবে এটা কে করবে? আপনার এটা করবে হলো তার ধর্মীয় মূল্যবোধ। নো ম্যাটার হোয়াট ইট ইজ, যে যার ধর্মে, আমাদের দেশের ধর্মপ্রাণ মানুষ কিন্তু যে ধর্মের হোক, আমাদের দেশে কিন্তু অধিকাংশ মানুষ, অলমোস্ট ক্লোজ টু 100% মানুষই ধর্মপ্রাণ। সো সেক্ষেত্রে প্রত্যেক ধর্মের মানুষ যদি তার নিজস্ব স্ক্রিপচার যেই মানে তার স্ক্রিপচার যেটা সে ফলো করে, সেটা যদি তারা স্টিক করে এবং সেটা ভালোভাবে জানতে পারে এবং সেটা ধারণ করে, তাহলে কিন্তু আমাদের এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি এবং সৌহার্দ্য আরও অনেক বেড়ে যাবে ইনশাআল্লাহ। তো সেটা আমাদের একটা বিষয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই যে উপলব্ধি করে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় একটা করার জন্য উদ্যোগ নিয়েছিলেন, তিনি এটার জন্য ইনশাআল্লাহ অবশ্যই তার কবরে জাযা পাবেন। আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতুল ফিরদাউসের উঁচু মাকাম দান করুন, আমিন। পরবর্তীতে আপনারা দেখেছেন যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি এই ধর্মীয় মূল্যবোধকে এতটাই সম্মানিত করতেন এবং এতটাই তিনি উপলব্ধি করতেন। দেখুন এই দলটাকে, যিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে শুরু করেছেন, উনি কিন্তু গুছিয়ে দিয়ে যাওয়ার সময় পাননি। উনি কিছু ভিশন দিয়ে গেছেন যেটাকে আমরা ধারণ করে পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ওই দলটাকে গুছিয়েছেন এবং এই দলটা আজকে এত বড় বহিরুহে পরিণত হয়েছে। কিন্তু এই যে বাংলাদেশি জাতীয়তাবাদ এবং ধর্মীয় মূল্যবোধকে প্রাধান্য দেওয়ার কারণে সবচেয়ে বেশি এখানে কিন্তু এই দলটা এত বড় হয়েছে, মানুষের মণিকোঠায় জায়গা করে নিয়েছে। তা আমরা দোয়া করি প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই প্রচেষ্টা এবং অভিভাবকতার জন্য জান্নাতের উঁচু মাকাম দান করুন, আমিন। এখন বিষয় হলো আমার ভিশন তো আসলো, মিশন কি? দেখেন মিশনে আসছে ওইটাকে একটু স্পেসিফাই করে বলছে ধর্মীয় মূল্যবোধ ও নৈতিকতা বিকাশের মাধ্যমে উদার ও সাম্প্রদায়িক সম্প্রীতির সর্বজনীন সমাজ প্রতিষ্ঠা। ইট ইজ অ্যাকচুয়ালি সাপ্লিমেন্টারি বা কমপ্লিমেন্টারি একটা কথা। তো সেখান থেকে আমাদের এতটুকু বক্তব্য থাকবে যে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে সকল ধর্মের এবং মতের ভেতর থেকে যেমন তারা তাদের স্পেস থেকে কথা বলতে পারে, সেটার ব্যাপারে আমাদের সর্বোচ্চ চেষ্টা এবং সহযোগিতা থাকবে। এবং এটা আসলে একা করা সম্ভব না। বাংলাদেশ যেহেতু সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এবং ধর্মপ্রাণ মানুষের দেশ, যে ধর্মেরই বিশ্বাসের হয়ে থাকুক, আমরা আশা করব সকলের সহযোগিতা নিয়ে এই দেশ ও জাতি গঠনে এই মন্ত্রণালয়ের ভিশন মিশনকে আমরা আফল করার জন্য সকলের সহযোগিতা চাই। সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। যিনি এই 31 দফা এই উপকারী জ্ঞানটা দিয়েছেন, বাস্তবায়ন করার জন্য যিনি ব্রত নিয়েছেন এবং নির্বাচনের ভোটের কালি শুকানোর আগেই সমস্ত প্রতিশ্রুতি পাইলট প্রজেক্ট শুরু করেছেন এবং 180 দিন শেষ হওয়ার আগেই এগুলোকে পুরোপুরি কর্মসূচির আওতায় নিয়ে এসে মাঠে ময়দানের দুয়ারে দুয়ারে দিন রাত পরিশ্রম করে ছুটে বেড়াচ্ছেন সে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বাংলাদেশ গড়ে তোলার জন্য আমরা সকলের সহযোগিতা কামনা করছি এবং আমাদেরও সহযোগিতা থাকবে ইনশাআল্লাহ। সবার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আপনাদের কোনো প্রশ্ন থাকলে ছোট্ট প্রশ্ন। জি, আপনাকে অভিনন্দন, আপনি নতুন দায়িত্ব পেয়েছেন, কিন্তু আপনি দায়িত্ব পাওয়ার পরে কিছু মানুষ যেমন হেফাজতে প্রকাশ্যে বিবৃতি দিয়েছে আপনার নিয়োগ নিয়ে, তারা প্রশ্ন তুলেছে আপনাকে কেন এখানে দেওয়া হয়েছে, তাদের ভাষায় আর কি। এইগুলো সমালোচনাগুলো আপনি কিভাবে বা একপাশে রেখে সবার জন্য কাজ করবেন আসলে? জি, ধন্যবাদ। আমি গতকালও আমাদের জামিয়া মাদানিয়া বাড়িধারা গিয়েছি মোহতারাম মনির কাসিমি হাফিজাউল্লাহ ওনার সাথে, এবং আপনার জমিয়তে উলামায়ে ইসলাম, হেফাজতে ইসলাম বাংলাদেশের অনেক শীর্ষস্থানীয় উলামায়ে কেরামদের সাথে কথা বলেছি। আলহামদুলিল্লাহ, অনেক সময় হয় কি, দেখুন আমরা নির্বাচনে যে যাই, একটা দলকে তো আপনার 100% মানুষকে ভোট দেয় তা না, পছন্দ অপছন্দ থাকতে পারে। তেমনিভাবে কোনো একটা অ্যাপয়েন্টমেন্টকে 100% মানুষ পছন্দ করবে বিষয়টা এরকমও না। আবার অনেক সময় হয় কি যে যোগাযোগের মানে আমি তো সেই মিনিস্ট্রিতে এমন না যে আগে আমি কাজ করেছি বা এই মিনিস্ট্রি রিলেটেড কাজ আমি করেছি, এই কারণে উলামায়ে কেরাম, উলামা মাশেখ মানে হাফিজাহুমুল্লাহ, তাদের সাথে যোগাযোগ কথাবার্তা যত বেশি হবে ইনশাল্লাহ, যদি কোথাও কোনো মানে ভুল বোঝাবুঝি থাকে সেগুলো নিরসন হয়ে যাবে ইনশাল্লাহ। আমি জিনিসটাকে এভাবেই দেখি। আরেকটা ব্যাপার হলো যে অনেক সময় থাকে যে সেম থিং, একই কথা যদি সরাসরি ক্লিয়ার করা সম্ভব না হয়, অথবা কোনো বিটস অ্যান্ড পিসেস অফ ইনফরমেশন যায়, তাহলে সেম থিং মানে অন্যভাবে ইন্টারপ্রেট হয়ে যেতে পারে। সেরকম কোনো কনফিউশন যদি থাকে, যেমন গতকালও যখন আমি বসেছি, তারা ওনাদের মোহতারামগণের কিছু কোয়েশ্চেন্স ছিল, কোয়েশ্চেন্সগুলো আমি আই বিলিভ যে আমি স্যাটিসফ্যাক্টরি আনসার করতে পেরেছি, এবং ওনারা আমাকে স্বাগত জানিয়েছেন। আরেকটা ব্যাপার হলো যে ব্যাপার যেটা হচ্ছে, আমরা তো কেবল অ্যানাউন্সমেন্ট হয়েছে, এবং আমি আজকে ইনঅগারেশন বলতে পারেন আমি আসলাম। তো আসলে আল ইলমু লা ইয়াজুরু, জ্ঞান কিন্তু নিজে জিয়ারত করে আসে না, বাল ইউজার, তার কাছে যেতে হয়। তো আমি ইনশাল্লাহ বাংলাদেশের প্রথিত যশা ওলামায়ে কেরাম যারা আছেন, বিভিন্ন মতের যারা আছেন, সেটার সহাবস্থান নিয়েই বাংলাদেশে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এবং ধর্মীয় মূল্যবোধগুলো এখানে ওয়ার্ক করে। শুধু ইসলাম ধর্ম না, অন্যান্য ধর্মাবলম্বীর যারা মানে নেতৃবৃন্দ আছেন এবং যারা আপনার ধর্মীয় গুরু আছেন, তাদের কাছে আসলে যাওয়াটা আমারই জিম্মেদারি। তো সেই হিসাবে যখনই ওনারা মানে আমারই যাওয়া দরকার, সেই যাওয়াটা হয়তো আরও আগে গেলে ভালো হতো, এই টুকটাক যেগুলো কনফিউশন থাকে সেটা দূর হয়ে যেত। তো ইনশাল্লাহ আমি ওনাদের কাছে সবার কাছেই যাব এবং গিয়ে কথা বলে আশা করি ইনশাল্লাহ ওই কনফিউশনটা দূর হয়ে যাবে, এটা বলে আমি আশা করছি। জি, থ্যাংক ইউ। জি, থ্যাংক ইউ। আমরা একটু নিয়ে জি, আরেকটা যেটা কথা সত্যি, এটা হলো যে আমাদের দেখুন, এটা অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্ক। আমাদের ভিশন এবং মিশনকে আপহোল্ড করে যা যা করার সেগুলো আমরা করবো। আর এখানে আপনার সবার আগে বাংলাদেশ, সবার জন্য বাংলাদেশ। তো সেক্ষেত্রে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বলুন বা সামাজিক মূল্যবোধের প্রেক্ষাপট বলুন, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় একটা অনেক বড়, যদিও মিনিস্ট্রির বাজেট বা আকার ওই হিসেবে এত বড় না হলেও ইম্প্যাক্ট এবং সোসাইটাল ভ্যালু ইম্প্যাক্ট অনেক বেশি। তো সেক্ষেত্রে আমাদের এখানে আসলে সম্ভবত অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যেটা আপনি কোয়েশ্চেন করলেন, সেটা তো আমরা ব্যক্তিগতভাবে আমার